হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। আজকে আমরা পড়ব সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কি আছে? 18,440 টাকার ওপর বছরে 15% হারে 4 বছরের সরল সুদ কত হবে? তাহলে আমরা কি জানি, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, কিন্তু পি আর টি বাই 100 হয় আই ইকুয়াল টু, তাহলে আই এখানে সুদ বার করতে বলা আছে, তাহলে আই সমান আমরা জানি এই সমান হচ্ছে পি আর টি বাই 100, এটা আমরা জানি। তাহলে সুদ এটা আই, তাহলে সুদ বার করতে বলা আছে। পি মানে আসল হচ্ছে 18,400, এটা মূলধন বলা আছে। সুদের হার কত বলা আছে না, তো 15, এবং বছর বলা আছে, সময় বলা আছে 4 বছর, বাই 100 সমান কত হবে? সমান হবে 11,064 টাকা। এটা অ্যান্সার হবে সুদ। তাহলে নেক্সট কোশ্চেন কি আছে? বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকা 4 বছরের সুদ 136 টাকা হবে? তাহলে এখানে সুদ বলা আছে, তাহলে কি বলা আছে না, তো মূলধন বার করতে হবে। তাহলে আমরা জানি কি না, তো আই ইকুয়াল টু পি আর টি বাই 100, এটা আমরা জানি। তাহলে এখানে হচ্ছে মূলধনের যে পি, তাহলে পি সমান কি হবে না, তো 100 ইন্টু আই বাই আর ইন্টু টি, এটা হবে। তাহলে 100, আই বলা আছে 136, আর কত বলা আছে, আর বলা আছে 8%, এবং টি বলা আছে 4 বছর, এটা বলা আছে। তাহলে এটা সমান কত হবে? এটা সমান হবে 425 টাকা, এটা অ্যান্সার হবে। তাহলে মূলধন আছে 425 টাকা। নেক্সট কোশ্চেন কি আছে? 900 টাকা বার্ষিক 6% সরল সুদের হারে সুদ আসল 918 টাকা হতে কত সময় লাগে? তাহলে এখানে পি বলা আছে 900 টাকা, তাহলে এখানে পি হচ্ছে 900 টাকা বলা আছে। তাহলে এখানে সুদ আসল বলা আছে 918, তাহলে সুদ সমান কত হবে? আই যদি সুদ হয়, তাহলে সুদ সমান হবে 918 মাইনাস যেটা আসল, তাহলে সুদ কত হচ্ছে না, তো 18 টাকা হচ্ছে সুদ। তাহলে আর বলে দেওয়া আছে এখানে 6%, তাহলে টাইম টি সমান কি হবে না, তো 100 ইন্টু আই বাই পি ইন্টু আর। তাহলে এখানে 100, আই হচ্ছে 18 বাই পি হচ্ছে 900, আর সুদ আর কত বলা আছে, আর হচ্ছে 6। তাহলে 0 0 0 0 9 দুগুণ 18, 3, এটা সমান হচ্ছে 1/3। এটা কি 1/3 বছর, এটা সমান হচ্ছে 1/3 বছর। তাহলে এটাকে আমরা কি করতে পারি, 1/3 ইন্টু 12, এটা তাহলে মাস হয়ে যাচ্ছে, মাস সমান হবে 4, তাহলে হবে 4 মাস। তাহলে এটা অ্যান্সার হবে 4 মাস হবে। নেক্সট কি আছে? কোনো একটি আমানত কোনো একটি নির্দিষ্ট সময়ে 6.25% সরল সুদে দ্বিগুণ হলে উক্ত নির্দিষ্ট সময়টি কত হবে? তাহলে এখানে 6.25 বলা আছে, তাহলে 6.25% সমান আমরা কি করতে পারি, এটা তো 6, আর 2.25 সমান হবে 1/4, এটা করতে পারি। এটা এত পার্সেন্ট, এটা এখানে বলা আছে দ্বিগুণ বলে দেওয়া আছে, মানে হচ্ছে যদি আসল যদি পি হয় তাহলে সুদও পি হবে। তাহলে আসল আর সুদ দুটোই পি পি হচ্ছে। তাহলে আই সমান আমরা জানি আই সমান পি আর টি বাই 100, এটা জানি। তাহলে এখানে টি সমান কত হবে? টি সমান হবে 100 ইন্টু আই বাই পি আর, এখানে 100, আই সমান আমরা জানি পি, আই সমান আমরা পি ধরে নিচ্ছি, মানে আসল যেটা সুদও সেটাই। তাহলে এটাও আমরা পি, আর এখানে একটা পি, আর আর সমান হচ্ছে কত না, তো 6 24 আর 25, তাহলে 25/4, এটা তাহলে পি পি কেটে গেল। তাহলে এটা সমান কত হবে? এটা সমান হবে 100 ইন্টু 4/25, তাহলে 4 সমান হবে 16, তাহলে টি সমান হবে 16 বছর, এটা অ্যান্সার। নেক্সট কি আছে? কিছু টাকা 2 বছর সরল সুদে 2,520 টাকা এবং 5 বছরে 2,700 টাকা হলে ওই টাকার পরিমাণ কত? তাহলে 5 - 2, তাহলে 3 বছরে কত হবে? 3 বছরে হবে 2,700 টাকা ছিল, আর ছিল 2,520 টাকা, এটা সমান কত হবে? এটা সমান হবে 0 8 10 6 1 7, তাহলে হবে 180 টাকা হবে 3 বছর। 3 বছরে যদি 180 টাকা হয়, তাহলে 1 বছরে কত হবে? 180/3, তাহলে 2 বছরে কত হবে? 180/3 ইন্টু 2, এটা হবে সমান, এটা সমান হচ্ছে 120 টাকা। 120 টাকা যদি এটা হয়, তাহলে আসল কত হবে? আসল সমান কত হবে? 2,520 টাকা মাইনাস 120 টাকা সমান হচ্ছে 2,400 টাকা, এটা হবে অ্যান্সার। 2 বছরে আমি 2 বছরে এটা আমি সুদ পেয়েছি, এবং টোটাল ছিল আমার এটা সব সময়। তাহলে এটা থেকে যদি সুদ মাইনাস করে দেয়, তাহলে আসলটা পেয়ে গেলাম 2,400 টাকা। নেক্সট কি বলা আছে? বার্ষিক 4% চক্রবৃদ্ধি হারে 15,625 টাকা 17,576 টাকা হতে সময় লাগে, কত সময় লাগে এটা বলা আছে। তাহলে এখানে বলে দেওয়া আছে 17,576 টাকা, এটা হচ্ছে সুদ আসল, এবং 15,625 টাকা হচ্ছে আসল, এখানে বলা আছে। তাহলে এখানে সুদ আসল আর আসল বলা আছে, তাহলে এটা কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা কিভাবে করতে পারি?
এটা আমরা জানি এ সুদ আসল সমান পি ইন্টু 1+r/t 100 টি, এটা আমরা জানি। তাহলে এখানে সুদ আসল হচ্ছে 17,576 টাকা, আর এখানে পি মানে আসল হচ্ছে 15,625 টাকা ইন্টু 1+r হচ্ছে 4/100। তো টির মান আমরা বার করবো, টি এটা আমরা এন ধরে নিলাম, টি/n এটার সাথে কি করতে পারি 1+4/100 n সমান হবে 17,576/15,625 টাকা। এটা থেকে কি হবে, এটা সমান হবে 4/25 মানে 25 1 26, 25 + 1 26 মানে 26/25n সমান এটা কত হবে 26/25 তাহলে এখানে 26/25, এখানে 26/25 হয়ে গেছে, তাহলে n সমান কত হচ্ছে 3, তাহলে অতএব n সমান 3, তাহলে 3 আনসার মানে 3 বছর। নেক্সট কি আছে, শতকরা কত হারে 900 টাকার 4 বছরের সুদ 5% হারে 720 টাকার 6 বছরের সুদের সমান হবে। তাহলে এখানে কি বলা আছে, শতকরা বলা আছে, মানে এই দুটো সমান বলা আছে। তাহলে এখানে কি করতে পারি আমরা, এখানে আমাদের একটা হচ্ছে 900 টাকার r% 4 বছর বাই 100 PRT/100, এটা সমান আমরা করতে পারি 720, এখানে পি ইন্টু 6 বলা আছে আর 5 বছর বাই 100, এটা তাহলে এটা কেটে গেল, এটা যদি কেটে এখানে এখানে কেটে যাচ্ছে, তাহলে এটা সমান কত হবে, এখানে আছে 6 15 90, 3 5 15, 4 18 72 আর 3 6 18, অতএব আর সমান 6, মানে আর সমান 6% হচ্ছে, তাহলে এটা অ্যান্সার। নেক্সট কি আছে, চক্রবৃদ্ধি হারে কিছু টাকা 2 বছরে 800 টাকা এবং 3 বছরে 864 টাকা হলে সুদের হার। তো এখানে 3 বছর আর 2 বছরে বলা আছে, তার মানে ডিফারেন্স হচ্ছে 1 বছর, যদি 1 বছর ডিফারেন্স থাকে তাহলে এটা সহজেই হয়ে যাবে, 864 মাইনাস এটা 800 টাকা করবো, এখানে 3 বছরের এটা 2 বছরের পাই হচ্ছে এটা যেটার সাথে করেছি, মানে 2 বছরের হচ্ছে 800 টাকা ইন্টু হবে 100, এটা হবে, তাহলে এটা সমান হবে 64/800 ইন্টু 100%, এটা হচ্ছে 0.00000 8 8 64 সমান হচ্ছে 8%, তাই 8% অ্যান্সার। নেক্সট কি আছে, চক্রবৃদ্ধি সুদে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা দ্বিগুণ হয় 4 বছরে, ওই টাকা কত বছরে 4 গুণ হবে। তাহলে এখানে বলা আছে এখানে আসল যদি আমরা পি ধরে নিই, তাহলে এখানে দ্বিগুণ বলা আছে, মানে শুধু আসলে আমরা 2p তাহলে ধরতে হবে, তাহলে 2p সমান হবে পি ইন্টু 1+r/100 n সমান বলা আছে 4, তাহলে এটাকে আমরা 4 করে নিলাম ডাইরেক্ট, এটা 4, তাহলে এটা থেকে কি হচ্ছে 2 সমান হচ্ছে p কেটে যাচ্ছে, 2 সমান হবে 1+r/100^4, এটা হবে। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, তাহলে বলা আছে 4 গুণ কততে হবে, তাহলে এটা 4 গুণ কি হবে, 2 স্কোয়ার যদি করা হয় তাহলে 2 স্কোয়ার সমান 4 হবে, এটা থেকে তাহলে এটাকেও স্কোয়ার করতে হবে 1+r/100^4 ইন্টু 2, মানে 4 ইন্টু 2 যদি করা হয় তাহলে এটাও স্কোয়ার হয়ে গেল, তাহলে এটা 4 গুণ হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 8 বছর হয়ে যাচ্ছে, তাহলে 4 গুণ 8 বছর হবে, তাহলে অ্যান্সার হবে 4 ইন্টু 2 সমান 8 বছর, এটা অ্যান্সার হবে। নেক্সট কি আছে, সরল সুদের হারে কোনো টাকা 10 বছরের সুদে আসলে মূল টাকা 7/5 গুণ হলে সুদের হার কত হবে। তাহলে আমরা প্রথমে ধরে নেব আসল সমান আমরা 5x ধরে নেবো, তাহলে আসল সমান আমরা 5x, এটা আমরা ধরে নিচ্ছি প্রথমে। তাহলে 10 বছরের সুদ আসল বলা আছে 7/5, তাহলে 10 বছরে হচ্ছে বছরে বছরে হবে প্রথমত 7/5 গুণ বলা আছে, তাহলে 5x এর সাথে 7/5 গুণ, তাহলে এটা হবে 7x হবে এটা, তাহলে 10 বছরে কত হচ্ছে না, তো 10 বছরে 7x হচ্ছে, তাহলে 10 বছরে 7x যদি হয় তাহলে 10 বছরে সুদ কত হবে, তাহলে সুদ সমান হবে 7x মাইনাস আসল হচ্ছে 5x মাইনাস 5x সমান হচ্ছে 2x হবে সুদ, তাহলে 10 বছরের সুদ হচ্ছে 2x, তাহলে সুদের হার কত হবে, সুদের হার হবে r সমান হবে i ইন্টু 100 বাই p ইন্টু t, তাহলে এখানে i হচ্ছে 2x ইন্টু 100 বাই p হচ্ছে 5x ইন্টু t হচ্ছে 10 বছর, তাহলে এটা কেটে যাচ্ছে, এটা তাহলে 5 2 10, তাহলে অতএব r সমান হবে 4%, তাহলে এটা হবে অ্যান্সার। নেক্সট কি আছে, যে সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে, তাহলে কত সময় পরে উভয় ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে। তাহলে ঋণ পরিশোধ করবে বলেছে, তার মানে হচ্ছে সুদ আসল দুটোই দেবে, সুদ প্লাস আসল, তাহলে এখানে আমরা প্রথমে সুদ আসল মানে হচ্ছে প্রথমে আসল এখানে প্রথমেটা হচ্ছে আসল 800 প্লাস হচ্ছে সুদ মানে হচ্ছে 800 পি ইন্টু আর মানে হচ্ছে 6 আর টি সমান আমরা টি ধরে নিচ্ছি বাই 100 সমান কি সমান হচ্ছে
কার না তো নরেশের 600 টাকা, মানে নরেশের হচ্ছে আসল হচ্ছে 600 প্লাস সুদ হবে 600 ইন্টু আর হচ্ছে 10 আর টি সমান টি ধরে নিচ্ছে, আর এখানে হবে 100। এটা হবে, এটা সমান কি হবে 100, 0 0 কেটে যাচ্ছে 0 0, যদি কেটে যায় তাহলে এটা হচ্ছে 800 প্লাস 6 48 টি সমান হবে 600 প্লাস 10 টি, এটা হবে। তাই এটা সমান কি হবে, এটা সমান হবে 10 মানে হচ্ছে 48, তাহলে এটা হচ্ছে 6×60, 29 আছে 60টি, তাহলে 60টি, তাহলে এখানে হচ্ছে 48 মানে 12, যদি 12টি করা হয় 12টি সমান কত হবে, এটা হবে 200, 12টি সমান, অতএব টি সমান হবে 200/12, এটা সমান হবে কত, আর এটা হবে 3, এটা হবে 4, 25, সরি 25 তো না, 4 দিয়ে গেলে 50 হবে, 50, তাহলে হবে 16×2/3 বছর, তাহলে 16×2/3 এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে, এক ব্যক্তি 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য একটি সংস্থায় রেখে 450 টাকা সুদ পান। ওই ব্যক্তি কত টাকা সংস্থাটিতে বিনিয়োগ করেছে? তাহলে এখানে আমরা পি সমান হচ্ছে কি, 100 × I/RT, এটা আমরা জানি। তাহলে এখানে আই সমান বলা আছে 450, এখানে হচ্ছে 100, 450 বলা আছে সুদ, বাই আর হচ্ছে 2 আর টি হচ্ছে 12, তাহলে এটা থেকে কি হচ্ছে, এটা থেকে হবে অ্যান্সার হবে 1875, এটা অ্যান্সার হবে 1875। নেক্সট কোশ্চেন কি আছে, নির্দিষ্ট সুদের হারে 300 টাকা 4 বছরের জন্য এবং 500 টাকা 3 বছরের জন্য ধার দিলে মোট 162 টাকা সুদ পাওয়া যায়, সুদের হার কত? তাহলে এখানে দুটো সুদ বলা আছে, এখানে দুটো বলা আছে, তাহলে প্রথম সুদ এবং দ্বিতীয় সুদ, তাহলে একটা হচ্ছে 300 টাকা কত 300 ইন্টু 4 ইন্টু R/100, এটা বলা আছে। আর একটার ক্ষেত্রে কত বলা আছে, তো আর একটার ক্ষেত্রে বলা আছে 500, তাহলে 500 ইন্টু কত আছে, 500 ইন্টু 3 ইন্টু কত, না তো R/100, এটা প্লাস, এই দুটো প্লাস মিলিয়ে হচ্ছে 162 টাকা, এটা বলা আছে। তাহলে এটা সমান কি হবে, এটা সমান এখানে 100 0 0 কেটে যাচ্ছে 0 0 0 0, এটা হবে 3 4 12, 12 আর প্লাস এটা 3 5 15, 15 আর সমান 162, তাহলে এটা হচ্ছে 27, তাহলে আর সমান হচ্ছে 162/27 সমান কত হবে, 6 6 7 42, 7 12 হচ্ছে 16, তাহলে এটা হবে 6, তাহলে আর সমান হবে 6, তাহলে 6%, এটা অ্যান্সার। নেক্সট কি বলা আছে, কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে? তাহলে এখানে 3 গুণ বলা আছে, তাহলে আমরা যদি আসল যদি আমরা পি সমান আমরা যদি 100 ধরে নিই, তাহলে 3 গুণ মানে হচ্ছে সুদ সমান কত হবে, সুদ যদি আই ধরা হয় তাহলে 3 গুণ মানে হচ্ছে 300, তার মানে সুদ হবে 300 মাইনাস আসল বাদ যাবে 100 সমান হবে 200, তাহলে আই আর পি পেয়ে গেছে, তাহলে এখানে আমরা পাই আই সমান PR/T/100, এটা আমরা জানি। তাহলে এখানে পি হচ্ছে 100, সরি এখানে আই আগে বসিয়ে দেবো, এখানে আই হচ্ছে 200, টি হচ্ছে 100, আর কত বলা আছে, আর বলা আছে ফাইন টি বার করতে বলা আছে 100, এটা কেটে গেল 5, 4 5 20 40 হচ্ছে, তাহলে এটা টি সমান হবে 40, তাহলে 40 বছর অ্যান্সার হবে। নেক্সট কি আছে, এক ব্যক্তি বার্ষিক শতকরা 5 টাকা সরল সুদে 2400 টাকা ব্যাংকে গচ্ছিত রাখেন। 3000 টাকা মূল্যের কোনো জিনিস ব্যাংকে গচ্ছিত টাকা থেকে কিনতে গেলে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? তাহলে তিনি রেখেছেন 2400 টাকা রেখেছেন এবং তিনি কিনবেন কত, না তো 3000 টাকা, তাহলে কত টাকা আরো লাগবে, তাহলে হবে 3000 মাইনাস 2400 সমান 600 টাকা তাকে আরো লাগবে, মানে এটা হচ্ছে আই, এটা আমরা আই সমান পেয়ে যাচ্ছি, মানে সুদ এটাই আমরা পাবো, এত টাকা লাগবে। তাহলে আমরা সময় বার করতে বলেছে, টি সমান কত হবে, না তো I × 100/P × R, এটা, তাহলে আই সমান হচ্ছে 600 × 100, পি সমান কত, পি সমান আছে 2400 টাকা রাখা আছে, পি সমান 2400 টাকা রেখেছেন এবং আর সমান আছে 5, তাহলে 0 0 এখানে 0 0 কেটে আছে, তাহলে কি হবে, না তো 4 4 6 24, এটা হবে 6 100, তাহলে এটা হবে 25, এটা হবে 5, তাহলে কত লাগবে, না তো অতএব টি সমান 5 বছর, তাহলে 5 বছর সময় লাগবে তাকে। নেক্সট কোশ্চেন কি বলা আছে, কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়, বার্ষিক সুদের হার কত? তাহলে 3 গুণ হয় বলেছে, তাহলে আমরা যদি আসলটাকে আমরা যদি, তাহলে সুদ আই সমান কত হবে, আই সমান 3 গুণ বলে আছে, মানে 300, এটা হচ্ছে টোটাল 300 মাইনাস হচ্ছে পি 100 বাদ, তাহলে হচ্ছে 200 টাকা,
তাহলে 200 টাকা সুদ হচ্ছে। তাহলে তাহলে আর সমান আমরা কি জানি? আর সমান আমরা জানি 100 ইন্টু আই বাই পিটি, এটা জানি। তাহলে 100 ইন্টু আই হচ্ছে 200 বাই পি হচ্ছে 100 আমরা ধরে নিয়েছি। আর টি সমান কত বলা আছে? টি সমান বলা আছে 20 বছর। তাহলে 100 কেটে গেল, 20 10, তাহলে আর সমান হবে 10%। এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে? এক ব্যক্তি ব্যাংকে 4% সরল সুদের হারে 5,000 টাকা জমা রাখলো। ওই টাকা থেকে 7,400 টাকার জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? এটা আছে। তাহলে এখানে আমরা পি জানি 5,000 টাকা। তাকে তিনি জিনিস কিনবে কত? 7,400 টাকা। তার মানে তাকে কত লাগবে? মানে আই সমান কত সুদ বাড়াতে হবে? তাহলে 7,400 মাইনাস 5,000 সমান 2,400 টাকা সুদ বাড়াতে হবে তাকে। তাহলে এত টাকা, তাহলে সময় কত লাগবে? তাহলে টি সমান হচ্ছে আই ইন্টু 100 বা পি ইন্টু আর। আই সমান হচ্ছে 2,400 ইন্টু 100, পি হচ্ছে 5,000 টাকা, আর আর সমান কত বলা আছে? আর সমান বলা আছে 4। তাহলে 0 0 0, তাহলে 0 0 0, এটা তার 4 দিয়ে গেলে এটা হবে 4 6 24, 5 60, তাহলে কত বছর মতো? টি সমান হচ্ছে 12 বছর। তাহলে 12 বছর সময় লাগবে, এটা অ্যান্সার।